গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শনিবার দিন সকাল সকাল ঘুরতে বাজছে এখন 7:30। বেরিয়ে পড়েছি, বাট একা একা না। আজকে কোনো ক্রিকেট ম্যাচ নেই, কিছু নেই। আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে সত্য সাই হসপিটাল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আমার এই প্রায় 2006 থেকে এখানে আছি, 19 বছরের জার্নিতে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে একটা ইনফরমেটিভ ব্লগ, যে তোমরা অনেকেই আসতে চাও ব্যাঙ্গালোরে কাডুগুটিতে সত্য সাইয়ের হসপিটালে, যেখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয় অনেক ব্যাপারে। তো সেখানেই যাচ্ছি। তো দেখিয়ে দেবো সেখানে কোথায় গিয়ে তোমরা উঠতে পারো আর কিভাবে ওখানে বুকিং হয় সেটাও বলে দেবো। বাট যাচ্ছি কার সাথে যাচ্ছি হচ্ছে, এখানে এসেছে দিলীপ মামা, মানে হচ্ছে কি বন্যের মামা। লাস্ট 2 দিন ধরেই এসেছে, বাট আমার যেহেতু অফিস চলছিল ওই জন্য ওভার দ্য ফোনই আমি পুরোটা ডাইরেক্ট করছিলাম। বাট যেটা বুঝলাম যে খুবই প্রবলেম হচ্ছে, ওই জন্য বললাম যে আর তোমাদের চিন্তা করে লাভ নেই, আমি আসছি শনিবার দিন পুরো আজকে গিয়ে একদম দেখিয়ে দেবো। কালকে গিয়ে একবার দেখিয়ে নিয়েছে মামারা, তো রিপোর্ট কিছু হয়েছে সেগুলো আজকে দেবে, আজকে পুরো জানাবে যে কি হচ্ছে, কি করতে হবে সেটা। আর তার সাথে ওখানে থাকার ব্যবস্থাটাও করে দিয়ে আসতে হবে, তার কারণ মামাদের একটু বুঝতে অসুবিধা হয়েছিল, একটু মিসকমিউনিকেশন হয়েছিল। আমি যাকে পাঠিয়েছিলাম সে মামার সাথে আসেইনি, তাকে আমি পুরো জিনিসটা লিখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন সেটা গিয়ে মামারা এখন উঠেছে মণিপালের সামনে, তো সেখান থেকে পিক আপ করে লাগেজ ফাগেজ কালকে বলে দিয়েছিলাম পুরো হোটেলে বুক বলে রাখতে, ছেড়ে দেওয়ার জন্য। তো লাগেজ টাগেজ নিয়ে একদম যাব হচ্ছে গিয়ে সত্য সাইয়ের ওখানে। আগে দেখাবো, দেখানোর পরে রুমের ব্যবস্থা করে দেবো, তারপরে বাড়ি ফিরবো। তো লাঞ্চ ফাঞ্চ মনে হয় আজকে ওখানেই হবে। তো পম্পি তো সকালবেলা উঠে ঝাঁট দিয়ে আবার শুয়ে পড়লো, আর আমিও বেরিয়ে পড়লাম। তো চলো এখন যাই, আর ব্লগটা শেষ অবধি দেখো, কারণ আজকের ব্লগটা কিন্তু যেমনটা বললাম হতে চলেছে ইনফরমেটিভ ব্লগ অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অফ সত্য সাই। তো এখানে এখন মামাদের তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ মামা আছে আর পিছনে কাকু আছে। এখন যাচ্ছি হোয়াইট ফিল্ডে। তো এই হচ্ছে গিয়ে সত্য সাই হসপিটাল। বাপরে বাপ কি সুন্দর দেখতে, এমনটা বললাম আমি ফার্স্ট টাইম এলাম। তো চলো এখন মামারা ওখানে গিয়ে পাস দিয়ে করছে, এন্ট্রি করছে, আর আমি ততক্ষণ গিয়ে পার্কিংটা করে নিই। তো ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা আছে, ওখানে খাওয়া দাওয়া আমি করে নেবো। মামারা তো ব্রেকফাস্ট মোটামুটি যেটা খেয়ে এসেছে। তুমি ওখানে বুক করলে কি করে, অনলাইনে ফোন নাম্বারে? অনলাইনে। ও আমার ছেলেটা করে দিয়েছে আমাদের। আচ্ছা, তো কালকে এসে প্রথমে কি করতে হলো? ওই গেটে ওই রকম আজকের মতো গেটে ওই পাস দিল, পাস দিয়ে ভেতরে গেলাম। আচ্ছা, তারপরে ওই কাউন্টারে গিয়ে তোমার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতে হলো নাকি গেটে? না, প্রথমে একটা জয়েন্টের ইয়ে করতে হলো। এখানে কিন্তু ক্লক রুমেরও ব্যবস্থা আছে, ক্যান্টিনের সুন্দর খাবার ব্যবস্থা আছে, চাও আছে। তোমার আমার তো দেখানো চলছে এখনো, বাট আমার হেভি খিদে পেয়েছে, 11টা 11:30 বাজছে এখন প্রায়। ওই জন্য আমি চলে এলাম একটু খেতে। কুকিজ পেলাম, আর কিছু নেই এখন আপাতত। তো বাকি ডিটেলস পরে বলছি। তো কলকাতা আরএন টেগারে মামা দেখিয়েছিল, তো সেখানে বলেছিল যে এনজিওগ্রাম করতে হবে, যে হয়তো কোনো ব্লকেজ আছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা মা বেটুর সংসার, অরিন্দম তো গেছে মামাদেরকে নিয়ে হসপিটালে, হয়তো আসতে দেরি হবে, জানি না কি করবে। এখন আপাতত ব্রেকফাস্ট করছি। কালকে যেমনটা বললাম জ্যাম এনেছিলাম, এই যে জ্যাম আর ব্রেড আর অমলেট। মিশো থেকে অর্ডার করেছিলাম এই বেডশিটটা, দেখি কেমন এসছে। ওই এলাস্টিক দেওয়া যে বেডশিট গুলো হয় না, ওইগুলো খুব সুন্দর এসছে। 90 টাকা, এটার দাম পড়েছে 290 টাকা, কিন্তু সত্যি আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি কোয়ালিটি। বাট কই গেল, দেখো ডাবল বেড উইথ পিলো কভার, মানে ডাবল বেডশিট উইথ পিলো কভার। দেখো এটা আবার ওই এলাস্টিক ওয়ালা, এই যে, বাহ খুব ভালো এসছে, সত্যি সুন্দর এসছে। দেখো কালারটা এত সুন্দর এসছে, দারুণ। অ্যাকচুয়ালি ভিতরে ভিডিও বানানো বারণ, ওই জন্য বাইরে বেরিয়ে এলাম। এখন সব হয়ে গেছে, এখানে যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। পেটের মানে হার্টের কোনো প্রবলেমই নেই। এই যে এইটা হচ্ছে গিয়ে সত্য সাই হসপিটাল,
এখন মেন গেটের উল্টো দিকে হাঁটছি। মামাদেরকে এখন ভিতরে বসিয়ে রেখে বাইরে বেরিয়ে এলাম, যে কয়েকটা জিনিস খোঁজার আছে আর তোমাদের সাথেও কথা বলার ছিল, নাহলে ভুলে যাবো এরপরে। যাই হোক, তো যেটা হলো সেটা হচ্ছে কালকে তো দেখিয়ে গেছে, আর সেইটা রিপোর্ট সমস্ত কিছু দেখে বললো যে হার্টের কোনো প্রবলেমই নেই, যেটাতে আবারও বলি ওই কলকাতায় দেখিয়েছিল সেখানে বলেছিল যে এনজিওপ্লাস্ট করতে হবে, সেই জন্যই এখানে আসা। বাট তারপরে যেটা বললো যে নিউরোলজি আর নেফ্রোলজি এই দুটোর ওপিনিয়ন নিতে, যে দুটোর অপশান এখানে নেই। এবার কি করবো আমি আমাদের উপরে জিজ্ঞেস করলাম যে তোমরা কি করবে বলো, যে এখানে দেখিয়ে যাবে না কলকাতায় গিয়ে দেখাবে। যদি এখানে দেখায় এখানে নেই তাহলে চলে যাবো ফটিজের ওখানে দেখাতে। তো উত্তম কাকু আছেই, আবার কারণ কালকে রবিবার, কালকে হবে না, সোমবারেই হবে। সোমবার আবার যেহেতু আমার অফিস, আমি আর হেল্প করতে মানে আমি আর যেতে পারবো না, তো উত্তম কাকু থাকলে আর সেটা কোনো প্রবলেম নেই। তো সেটা এখন ডিসাইড করছে, আর আমি একটু এদিকটা ঘুরে ফিরে দেখছি কি আছে না আছে। তো আর উত্তম কাকুর ওখানে মেসেরও ব্যবস্থা আছে, তো ওখানে থেকেও যেতে পারবে, খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম নেই। দেখা যাক, এখন পুরোটাই এইরকম আছে। তবে এই যে ডক্টরটা ছিল, এই ডক্টরটা আমার একদমই পছন্দ হয়নি। মানে অন্যান্য ডক্টরটা খুবই হাম্বল, খুব ভালোভাবে, আমি বাইরে থেকে দেখছিলাম, খুব ভালোভাবে এক্সপ্লেন করছিল। এর কী ধরনের একটা কথা, মামা শুধু জিজ্ঞাসা করেছে রিপোর্ট সব ওকে তো, বলছে না তোমার রিপোর্ট কোনো ওকে নেই, কিন্তু আমরা তোমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। কী রকম মানে একটা অ্যারোগেন্সি আছে, সেটা আমার ভালো লাগলো না। বাট ডাক্তারের নামটা যেহেতু জানি না, বাট ঠিক আছে, মানে ওনার ডাক্তারি নিয়ে কোনো মানে প্রবলেম নেই, বাট ওনার বিহেভিয়ার নিয়ে একটু প্রবলেম। 116 নাম্বার রুম নাম্বারে বসে। তো যাই হোক, চলো দেখি। বাট ভেবেছিলাম যে এখানে আশেপাশে কোথায় তোমরা থাকতে পারবে সেটা বলে দেবো, বাট সেটা তো আর খুঁজতে হচ্ছে না। তো এখন এখানের কাজ শেষ, আমাদের নিয়ে চলে যাচ্ছি, ওই জন্য এখানে কোথায় থাকার ব্যবস্থা ওটা আমি জানি, সেটা আমি মুখে বলে দেবো, দেখাতে পারবো। তো মানে উল্টো দিকে দোকানটা এলাম একটু কফি খেতে। হসপিটালে যে কফিটা পাওয়া যাচ্ছিলো ওটাতে চিনি দেওয়া, ওই জন্য আর খেতে পারলাম না। এখানে কীভাবে আসবে সেটা আগে বলে দিয়ে, এই যে পিছনে আমার ইয়েটা আছে। তো সেটা হচ্ছে গিয়ে, যদি তোমরা কেয়ারপুরমে নামতে পারো তাহলে কেয়ারপুরমের অপোজিটেই কেয়ারপুরম রেলওয়ে স্টেশন। তো কেয়ারপুরমের অপোজিটেই আছে হচ্ছে গিয়ে মেট্রো, সেই মেট্রো ধরে এখানে শ্রী সত্য সাই হসপিটাল, এইটা হচ্ছে মেট্রো স্টেশন। এখানে এসে ডাইরেক্ট নামতে পারো, আর এর উল্টো দিকেই হচ্ছে গিয়ে সত্য সাই বাবার হসপিটালটা। আর থাকার ব্যবস্থা হচ্ছে গিয়ে বিজয়লক্ষ্মী কলোনি কাডুগুডি বলে একটা জায়গা আছে, যেটা এখান থেকে 5-5.5 কিলোমিটারের দূরত্ব। সেখানে প্রচুর হোটেল আছে, সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট সেখানে চলে গিয়ে সেখানে থাকার ব্যবস্থা খুঁজে নিতে পারো, খুব কম পয়সায় ব্যবস্থা আছে। তো এটা এখানকার যারা ভিতরে পেশেন্ট যারা এসেছে দেখাচ্ছিল, তার কারণ আমি খোঁজ খবর নিচ্ছিলাম আমাদেরকে কোথায় রাখবো সেইটার জন্য, তার কারণ আমার বাড়ি থেকে তো অনেকটাই দূর, তো সেই জন্য ওটা খোঁজ নিয়ে জানতে পারলাম। তো জানহিত পে জারি তোমাদের ইনফরমেশান, বিজয়লক্ষ্মী কলোনি, সেটা হচ্ছে কি এখান থেকে 5-5.5 কিলোমিটার দূর। তো সেইভাবেও আসতে পারো, আর না হলে যদি SMVTতে নামো তাহলে ওখান থেকে ক্যাব বুক করে, ক্যাবের জন্য ব্যাঙ্গালোরে যেটা সবথেকে ভালো অ্যাপ সেটা হচ্ছে গিয়ে নাম্মাই যাত্রী, সেইটা বুক করে ওখানে ক্যাব অটো সব কিছুই পেয়ে যাবে। যেটা তোমরা নিজেরা যদি বুক করো, আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি, যদি তোমাদের 600 টাকা বলে তাহলে তোমরা কিন্তু ওই অ্যাপের দ্বারা মোটামুটি 400 থেকে 450 টাকায় চলে আসবে, অ্যাজ এ এক্সাম্পল। তো এখন এখানে রুম তো দেখে নিয়েছে, রুম রেডি করছে, আর ওখানে কাস্টমার ওখানে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে তারপরে রুম রেডি করছে, ততক্ষণে তারপরে এসে আমি বাড়ি যাবো। ওই হচ্ছে রুম। এখন তাহলে থাকো, এখন রেস্ট নাও, কালকে বাদ দিয়ে পরশু দিন সব, কালকে দিন রেস্ট বাস। তো জল ছিল না, জল ছিল বাট বিসলারি ছিল না, ওটা নিয়ে নিলাম, ওটা দিয়ে দিই, তারপরে বেরিয়ে যাবো।
মাছটা ভেবেছিলাম এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবো, কিন্তু মাছটা হলো না, আমি জানি না কেন। এই যে এমন এখনো অ্যাজ ইট ইজ ওই ভাবটাই রয়ে গেছে। সো ওটাকে আবার এখন কড়াই শিফট করছি। বাড়ির সামনে এসে পড়ে গেছি জ্যামে। আরে জানি না কতটা কি ইনফরমেটিভ হলো, বাট যতটা পারলাম ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম। ভেবেছিলাম পুরো একদম হোটেলের নাম্বারও দিয়ে দেবো, বাট সেখানে তো আর যেতে হলো না। বাট তোমরা যদি ভাবো যে ফর্টিসে বা অ্যাপোলোতে এসে বানাঘাটা রোডে যে ইয়েটা সেটাই দেখাবে, তাহলে উত্তম কাকুর সঙ্গে যোগাযোগ করতে পারো। উত্তম কাকুর নাম্বারটা আমি দিয়ে দিতে পারি। সেখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে। সেন্সেশনের নাম করলে কোনো ডিসকাউন্ট নেই। 1400 টাকা মামাদের নিচ্ছে দুজনের থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে। যাই হোক, চলো এবার এসে পড়েছি বাড়ি। প্রায় 3টে বাজছে। এবার গিয়ে খাওয়া দাওয়া করে একটু শুতে হবে। বাট নো ডাউট সত্যসাইয়ের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর যদি ভালো না হতো তাহলে এত নাম করতো না। হ্যাঁ, ডিপেন্ড করে ডক্টর টু ডক্টর। এই ডক্টরটা যেমন বলছিলাম একটু ইয়াং একদম, কিন্তু একদম খিটখিটে। এসেই যেভাবে ব্যবহার শুরু করছিল, হ্যাঁ, একজন কে বলেছে প্রেসক্রিপশনটা দাও, সে একটু হেজিটেট করছিল, জানি না কেন। বলছে তোমার প্রেসক্রিপশনটা কি আমি খেয়ে নেবো নাকি? এইগুলো ডক্টরের ভাষা নয়। বাট অন্যান্য যে ডক্টরগুলো ছিল খুবই ভালো। ওদের একটা টোল ফ্রি নাম্বার আছে, সেখানে ফোন করে আগে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো যেদিন অ্যাপয়েন্টমেন্ট হবে সেদিন এসে তোমরা দেখাতে পারো। আর যেমনটা বললাম যে জায়গাগুলো, ওই জায়গাগুলোতে এসে থাকতে পারো। তো চলো, এইটুকুই ছিল আজকের মতন। আর মামাদেরকে বললাম কালকে আমাদের বাড়িতে এসো। কালকে লাঞ্চের নিমন্ত্রণ খুবই না করছিল যে যাবো না, বাট তাও জোর জবরদস্তি করে আনতেই হবে কালকে। এত কাছে এসে যদি বাড়িতে না আনতে পারি তাহলে আর কি হলো। স্নান হয়েছে? বাজে এখন প্রায় 3:30। এসেই ঝটপট চান করে একটু চেঞ্জ করে দিলাম আজকে ডায়লগ। বসে পড়েছি একদম গরম গরম ডাল ভাত, মাছ ভাজা, আলু সেদ্ধ। আর এই যে বিদেশি বাচ্চা চামচে করে মাছ খায়। বাবা কে গো? ওজি বাবা, আর কই বাকিরা? Nobody's there. তোমার সেই ওইটা কই? কানের হেডফোনটা পিঙ্ক পিঙ্ক করে বাজে যেটা, এটা ঘরে। তো এখন আবার যাচ্ছি আমাদের ওখানেই। অনেকবার করে তো বললাম আসার জন্য, বাট কিছুতেই আসতে চাইছে না, জানি না লজ্জা পাচ্ছে নাকি, ওই জন্য পম্পিকে নিয়ে এখন যাচ্ছি। চলো তুমিও গিয়ে একবার বলবে। আজকে সকাল থেকে আমি ব্লগে নাই বলি, তাহলে ব্লগ কালকে 5 মিনিটের। যাই হোক, চলো এখন যাই, মামাদের সাথে দেখা করে আসি। আর যদি কনভিন্স করতে পারি তো। এই বাড়িটা নাকি? এসো একদিন বাড়িতে। যাবো। এই হচ্ছে উত্তম কাকু। তোমার কথা বলছিলাম আজকে, যদি কেউ আসে তাহলে তোমার নাম্বারটা দেওয়া যাবে? বাস তো নাম্বারটা লিখে দেবো আমি ওখানে। এইটাই গাড়ি বুক করো। ওই ডক্টর সৌরভ মিশ্রা ওর টিমে আছে। কি হচ্ছে গো? খাট পূজা করছি আমি করে দাও। ওখানে বললো সাপোজ ওখানে বললো 1 লাখ টাকা, ওখানে 70 টাকা করে দিলাম। 30-60 মাইলে তো থাকা খাওয়ার সব পয়সা হয়ে গেল। ডাক্তার তো সেই ব্যাঙ্গালোরে যারা ট্রিটমেন্টের জন্য আসবে, অনেক দিন ধরে তোমরা আমাদেরকে কমেন্ট করো, তো কাকুর সাথে নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারো। কাকুর এই লাইনটা মানে অনেক বছর ধরে, আমি বিয়ে হয়ে আসার আগে থেকে কাকু এখানে, মানে আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি কাকুকে। সো নিশ্চিন্তে তোমরা কাকুর সাথে কন্ট্যাক্ট করতে পারো, উনি এই দিকটা পুরোটা কিন্তু দেখে দেন। থাকা খাওয়া সমস্ত কিছু কাকুর কাছে পেয়ে যাবে নাকি? হ্যাঁ, সবই তো। আমি কোনো কারোর কাছ থেকে 1 টাকাও সার্ভিস চার্জ নিই না। আমাকে আমি দূর থেকে এসেছি ঠিক কথা, কিন্তু আজকে একটা জায়গায় আমার কোনো নেই। হ্যাঁ, ঈশ্বর যথেষ্ট দিয়েছে আমাকে। আমার ফ্যামিলি, আমরা অনেক মানে হ্যাপি ফ্যামিলি একে বলে। চলো তাহলে কালকে দুপুরে দুজনে খাবার বন্ধ। আমরা নিয়ে যেতে পারছি না। আমি ওই জন্য আরো সন্ধ্যেবেলা কাকিমা দেখবে তো, নিয়ে যাবে কাকিমা, আমাদের বলবে তুমি নিয়ে গেলে না। হ্যাঁ, গিন্নি ছাড়া যাবে না। চলে এসছে মামাদের অটো।
নিশ্চিন্ত একদম, আমরা আছি, কোনো চিন্তা নাই। কাকিমা একদম। হ্যাঁ হ্যাঁ ফোন করো, চলো। বাবারে জ্যাম লেগেছে রাস্তায়, ডান দিক দিয়ে চলো, থাকলেও চলো। নিচে এখন বসেছে 16-এর আড্ডা, মানে পিকির ঘরে। আমাকে ডাকছিল অনেকক্ষণই হলো, তো আমি তখন যাচ্ছিলাম বলে আমি আধ ঘন্টা পরে আসছি। দেখি এখন সবাই আছে না চলে গেল। কই আরেকজন? হ্যাঁ বিয়ে করতে। বিয়ে নতুন পেলি? এই তো নতুন ছাড়া পুরনো কে হবে না। আমাকে লাল শাড়ি গিফট করবে, দাও দাও। হবে না, কত থেকে কিনলে হবে না। এই শোনো কি শাড়ি লাগবে সেটা শুনেছো? লাল বেনারসি। কি বলছে? তুমি আমার ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছ নাকি গো? ডিমির কাছে মার খাবো আমি। ডিমি জানে, ডিমি বললো বর অন্য। দাও তো। বলবি না আমি আসছি। চপ্পল বাইরে রেখে ও বোঝে না কিন্তু, হ্যাঁ দেখতে পাইনি বোধ হয়। চলে এদের আর শেষ হয় না। আমি তো একটু আগে এলাম। তোকে বলেছি নাকি আমি? হ্যাঁ সবাইকে বলছো। আমরা আজকে মুভি নাইট বানিয়েছি, জানি না এখনো কি মুভি দেখবো। তো আমরা আজকে এখানে একটা কুবুদ্ধি করবো। নাগেট গুলো আছে। হ্যাঁ কি নেই, ওটা ফোন করে বলতে হয়, ফোন করে বলে দাও। নিয়ে যেটা বলছিলাম নাগেটস গুলোকে এয়ার ফ্রায়ারে একটু দেবো, দেখি হয় কিনা, মনে হয় হবে। লেটস সি। এটা একটু তেল ব্রাশ করে নিলাম জাস্ট, দেখি হবে কিনা। সকালে তো একটা ফেল করেছি, এবেলাটা হবে কিনা দেখি। তো আজকে ব্লগে কেউ একজন জিজ্ঞাসা করেছিল চিকেন ব্রেস্ট পিস গুলো কতক্ষণ ধরে রেখেছিলাম। আমার এখানে তো 200 টেম্পারেচারে 10 মিনিট মতন দিয়েছিলাম। তাতে একটা সাইড হয়েছিল, আবার উল্টে দিয়ে আরেকটা সাইড করতে হয়েছিল, তো ওরকম হয়ে গেছিল। কিন্তু আর ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলায়, আমরা ভেজেছিলাম, খেয়েছিলাম। সেই মানে আমরা গ্রিল করেছিলাম ওটা ওই 9টা-10টা নাগাদ, তো হয়ে গেছিল আরামসে। গন্ধ বেরিয়েছে, দেখা যাক কি হয়েছে। এই ভালো হয়েছে দেখো, এক ড্রপ তেল দিয়েছি জাস্ট। উল্টে আর এক রাউন্ড ভরে দিই। এই ব্যাপক হয়েছে, এটা সলিড। এয়ার ফ্রায়ারটা সত্যিই খুব ভালো, মানে খুব দরকার আজকালকার যুগে। আমাদের যা হেলথের অবস্থা, তেল ছাড়া চলতে গেলে এয়ার ফ্রায়ারটা সত্যিই দরকার। আগের দিন দেখো কত তেল দিয়ে এগুলো ভেজে খেলাম, আজকে কি সুন্দর একদম। আমার মনে হয় না মাছটাতে আমি একটা ভুল করেছিলাম, ওই জন্য হয়নি। মাছটাতে আমি নিচে বেকিং পেপার যেটা সেটা দিয়েছিলাম, ওই জন্য বোধহয় হয়নি। ওটাকে শুধু ওই দিলে এই হচ্ছে আমার দেশি খানা একদম। এইখান থেকে শুরু, এখানে পেঁয়াজ, এখানে ডাল, এখানে পরাঠা।